উত্তরপ্রদেশের কানপুরে আই লাভ মোহাম্মদ এই লেখায় পুলিশ 25 জনকে গ্রেপ্তার করে এবং সেই ক্ষেত্রে একেবারে ক্ষোভে ফেটে পড়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সহ একাধিক মুসলিম সমাজের কর্মীরা। ভারত হচ্ছে সমস্ত ধর্ম বিশেষে এটা সবার যে যার ধর্ম প্রচার করতে পারবে, কিন্তু তিনি ওখানে হিন্দু সাপোর্টার বেশি বলে মুসলিম মাইনরিটি কম বলে তোমরা কেন মুসলিমকে এত অত্যাচার করছো? এটা শুধু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখে এটা হয়েছে, এটা কিন্তু এই প্রথম নয়, এর আগে অনেকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অপমাননা হয়েছে। উত্তরপ্রদেশের গভর্নর যোগী একটা পাগল মানুষ, মানে পাগলা কুত্তায় কামড়ালে যে এরকম ব্যবহার করে উঠছে এরকম ব্যবহার করে। কখন মুসলমানদের কোন একটা কমিউনিটিকে লক্ষ্য করে কখন কোন ভরাবেগে আঘাত দেওয়া যায় সেটাও দেখতে যায়, আর মাঝে মাঝে চেক করতে চায় মুসলমানরা কি এখনও জেগে আছে কিনা। ওই টাগলাজিকে বলবো যে উত্তরপ্রদেশের সময় তোমারও শেষ, ভাত খুব তাড়াতাড়ি শেষ হয়ে এসেছে। আর আমাদের যে মোদিজিকে বলবো আপনার আন্ডারে যে সমস্ত সিএমগুলো রয়েছে তাদেরকে ভালো করে বুঝিয়ে দেন যে মুসলমান সমাজ এই ভারতবর্ষের জন্য জান দিয়েছে, রক্ত দিয়েছে, তারপরে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আশফাকুল্লাহ মানে রক্ত দিয়েছে, তিতুমির রক্ত দিয়েছে, কাজী নজরুল ইসলাম তার লেখনীর মাধ্যম দিয়ে স্বাধীনতাকে ফুটিয়ে তুলেছে। সেরকমভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র ছিলেন, গান্ধীজি ছিলেন। এরা হচ্ছেন একটা বড় মাপের ব্যক্তি। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের ইমান। এই যে আমরা মুসলিম সমাজ, মুসলিম কমিউনিটি, অ্যাকচুয়ালি মুসলিম কমিউনিটি আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ইমান আনার মাধ্যমেই যদি আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ইমান না আনা যায় তা কেউ মুসলমানের মধ্যে থাকে না। সুতরাং এইরকম একটা আবেগে আমাদের আঘাত দিয়েছে, সেই জন্য উত্তরপ্রদেশের যোগীকে বলবো নির্লজ্জ একটা বেহায়া সরকার, পাগলা কুত্তায় কামড়াচ্ছে আপনাকে, আপনি ইঞ্জেকশন দেন তাহলে হয়তো খুব দ্রুত তাড়াতাড়ি সুস্থ হবে।